মুহূর্তে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। কোন মেয়ের জন্য সুরক্ষিত নয়, আজকে এটা আমাদের শুনতে হলো। এটা কোন বাংলা? যে বাংলাতে স্বামী বিবেকানন্দ তিনি নারী শক্তির কথা বলে গেছেন, জগজ্জননী মা শারদামণি সবার আদর্শ মা ছিলেন, যে বাংলাতে বিদ্যাসাগর মহোদয় নারী শিক্ষার জন্য লড়াই করেছেন তার জীবৎকালে 1820 থেকে 1890, সেই বাংলা, যে বাংলা সতীদাহ প্রথা বিলুপ্ত করেছে, যে বাংলায় আমাদের নারীদের শিক্ষা সুরক্ষিত করেছে, এই বাংলাতে আজকে উড়িষ্যার অভিভাবক বলছে কোনো মেয়ে সুরক্ষিত নয়। মমতা ব্যানার্জি দুর্গাপুরের ঘটনার পরে মুখ খোলেননি। কয়েকদিন পরে দার্জিলিংয়ে বেড়াতে যাচ্ছিলেন, কলকাতা এয়ারপোর্টে বললেন মেয়েরা রাত্রে বেরোবে কেন? মেয়েদের রাত্রে বেরোনোর দরকার নেই। এটা মুখ্যমন্ত্রীর কথা? এ কথা হতে পারে? আজকে নারী শক্তি, আপনারা জাগ্রত হন, জাগ্রত হয়ে বদল আনুন। আমি বিজেপির হয়ে কথা দিয়ে গেলাম, যোগী আদিত্যনাথের দেখানো পথে আগামী বিজেপির সরকার দর্শকদের সকালবেলা জমা নেবে, বিকেলবেলা খরচ করে দেবে। কথা দিয়ে গেলাম আপনাদের। জমি দরকার, তরাই ডুয়ার্স অপরূপ সুন্দর, এক শৃঙ্গের গন্ডার আছে জলদাপাড়ায়, আপনারা যান ওখানে ছুটি কাটাতে। দেবে না জমি, এয়ারপোর্ট হবে না। কলাইকুণ্ডায় আর্মি এনওসি দিয়েছে, 37 একর জমি দেবে না এই সরকার। কলকাতা এয়ারপোর্ট তিনটে রানওয়ে বানিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীজির সরকার। একটা রানওয়ে চলে জানেন? যারা প্লেনে চড়েন দেখবেন একটু সন্ধ্যের পরে আকাশে চক্কর কাটতে হয়, বলে কনজেশন, মানে প্লেনেও কনজেশন, ট্রাফিক জ্যাম। কেন? তিনটে রানওয়ে হয়ে আছে, একটা চলে, দুটো চলে না। কারণ হলো ওই এয়ারপোর্টের মধ্যে একটা মাজার আছে, একটা মসজিদ আছে, সেটাই হাত দেওয়া যাবে না। কারণ সেটার সভাপতি হলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। ভাবতে পারেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কাছে চীন, জামাতিদের হাতে গেছে বাংলাদেশ, কত ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন একটা ছোট প্রাচীরের মাঝখানে ফাঁক আছে, যে খুশি ঢুকছে প্রেয়ারের নামে, যে খুশি বেরোচ্ছে। আমরা তো জিহাদি জঙ্গিদের নিয়ে ঘুমাচ্ছি, বারাসাত সুখে নেই। এই দত্তপুকুর থেকে হিজবুল মুজাহিদিন, আনসারুল বাংলা কত ধরা পড়েছে গত 2-3 বছর। এই রাজ্যের পুলিশ ধরেনি, কখনো কাশ্মীর এসটিএফ, কখনো আসাম এসটিএফ, কখনো পাঞ্জাব পুলিশ এখান থেকে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে। ভারত সরকার বলল ভাঙড়ে আর কল্যাণীতে জমি দাও, আরেকটা এয়ারপোর্ট দেব বাংলাকে, দেবে না। কল্যাণী এইমস হয়েছে মোদীজির নেতৃত্বে, বলছে উত্তরবঙ্গে জায়গা দাও, আরেকটা এইমস করব, বলছে জায়গা দেব না। এ কোন রাজ্যে আছেন আপনি? একে তো চাকরির 12টা বাজিয়ে দিয়েছে, 2,15,00,000 বেকার, 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্র বন্ধ, সব তুলে দিয়েছে। কোথায় গেল মাননীয় আপনার যুবশ্রী? 1500 টাকা ভাতা, একটা কেউ ভাতা পায় না, যুবশ্রী চলে না, পোর্টাল বন্ধ হয়ে গেছে। লাস্ট কবে এসএসসির নোটিফিকেশন? 17 সালে, 15 সালে, যেটাতে 26,000 চুরি ধরা পড়েছে। 15 সালে এসএসসি প্রতি বছর হতো। কোথায় যাবেন আপনি? অনার্স, গ্রাজুয়েট, বিএড, মাস্টার ডিগ্রি, পিটিটিআই, বেসিক ট্রেনিং, আইটিআই, ভোকেশনাল, ওয়েল্ডার,
ফিটার কোথায় পাবেন? এই রাজ্যে চাকরি নেই। পাবলিক সার্ভিস কমিশনের শেষ পরীক্ষা 17 সালে, আজকে 25, শেষ 26, চাকরি দেবে না। ইনি হলেন ভাতাশ্রী মুখ্যমন্ত্রী। একদিকে তোষণ 35% হাতে, আর অন্যদিকে ভাতা। দারিদ্র দূর করব না, শিক্ষিত বেকারকে চাকরি দেব না, শিল্প আনবো না। কি হয়? 1000 টাকায় 349 টাকা তো রিচার্জ করতে যায়। মোটা চাল তো 3500 টাকা কুইন্টাল। বলুন কি হয়? 200 টাকা তো ভালো তেলের লিটার। কি হয় বলুন? কিন্তু আমরা বলি সামাজিক সুরক্ষাও দরকার আছে, কিন্তু চাকরিও দরকার আছে। যান হরিয়ানাতে, বিজেপি বলেছিল, অমিত শাহজির নেতৃত্বে বলেছিল, আমাদের আনুন, ছোট রাজ্য, 3,55,000 ভ্যাকেন্সি আছে, 6 মাসে পূরণ করে দেব। পূরণ করে দিয়েছে। যান যোগীজির রাজত্বে 4 লক্ষ পুলিশের রিক্রুটমেন্ট হয়েছে। এই রাজ্যে এই মুহূর্তে 6 লক্ষ সরকারি পোস্ট ফাঁকা, 3,58,000 টিচার, প্রফেসর, নন টিচিং, আর প্রায় 1.5 লক্ষের কাছাকাছি পুলিশ, 6 লক্ষের বেশি ভ্যাকেন্সি। আপনি যান, হসপিটালে বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই। আপনি যান, অফিস আছে, সব ক্যাজুয়াল। ওদের পার্টির নেতাদের ছেলে মেয়েরা, ক্যাডাররা বা টাকা নিয়ে ঢুকিয়ে দিয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর, ওএমএলএর, সব আইপ্যাকের কর্মচারীদের ঢুকিয়ে দিয়েছে। সব হাফ দাড়ি কাটার মতো অবস্থা। 4,000 টাকা, 6,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা। কার্যত আমরা নাইরাজ্যে পরিণত হয়েছি। ভারতীয় জনতা পার্টি এই সরকারের প্রতিষ্ঠান বিরোধিতা, এই হাওয়াকে তীব্র করার আবেদন জানায়। ভারতীয় জনতা পার্টি বৃহত্তর সনাতনী জোটের দাবি করে, কারণ আমাদের বাঁচতে হবে। আজকে বাংলাদেশে বিভীষিকাময় দেশভাগ, সেদিন আমরা 33% ছিলাম, আজকে 7% এসে গেছি। পশ্চিমবঙ্গে 51 জনগণনায় আমরা হিন্দু ছিলাম 85%। 31-এর জনগণনার পরে আমরা 65 নিচে নেমে যাব। 11-তে আমরা 72-এ এসে গেছি, 65-র আরো নিচে নেমে যাব। 41-এর পরে তো আমাদের অবস্থা মুর্শিদাবাদের মতো হবে। এখন আমরা ওদেরকে সংখ্যালঘু বলি, তখন ওরা আমাদের বলবে এরা সংখ্যালঘু। এই অবস্থার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তাই আপনাদের জোট বাঁধতে হবে। জোট বাঁধতে হবে এই জন্য, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার। জোট বাঁধতে হবে এই জন্য, টাকাকে ফেরাতে হবে বাংলায়। জোট বাঁধতে হবে এই জন্য, আয়ুষ্মান ভারত গোটা ভারতে চালু আছে, বাংলায় নেই। প্রধানমন্ত্রী ফসল বীমা গোটা দেশে চালু আছে, আমাদের এখানে নেই। নল আছে, জল নেই। জল জীবন মিশন, অমৃত, আর্সেনিক যুক্ত জল খাচ্ছেন। তাই পরিবর্তন আনতে হবে। পরিবর্তন ছাড়া কোনো গতি নেই। এসআইআর এত আপত্তি কেন? এই ভূতগুলো ভোট দেয় না? বারাসাতে, মধ্যমগ্রামে, রাজারহাট, নিউ টাউনে কারা ভোট দেয়? বিধাননগরে বলুন আপনারা। বিকেল বেলা ক্যামেরা বন্ধ করে এরা ভোট দেয়। মৃত নাম বাতিল হয়েছে, ভুয়া ভোটার বাতিল হয়েছে, ডবল ট্রিপল এন্ট্রি বাতিল হয়েছে, আর বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারী অবৈধ, এদের নাম বাতিল হয়েছে, আগামী দিনেও হবে। এ তো সবে সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে, 58 লক্ষ নাম বাদ গেছে। এখনই চিৎকার চেঁচামেচি, সুপ্রিম কোর্টে যাব। আরে যান না আপনি, মাননীয়, আপনি তো গেছিলেন, মহুয়া মৈত্রকে পাঠিয়েছিলেন প্রথম, তখন পশ্চিমবঙ্গে এসআইআর এর গন্ধ ছিল না, বিহারে হয়েছিল, আটকাতে গেছিলেন। তারপরে রাজ্য সরকারও গেছিল। কি লাভ হয়েছে?
সুপ্রিম কোর্ট আটকায়নি, আটকাতে পারে না। আপনি আবার আজকে ধমক দিয়েছেন, বলেছেন সুপ্রিম কোর্টে যাব। যান, আমরা চাই আপনি যান, রাজ্যে শান্তি রাখুন। আইএস অফিসার মুরুগান সাহেবদের মারবেন না, বিএলওদের উপর চাপ দেবেন না, বিজেপির হেল্প ডেস্ক ভাঙবেন না, এই কাজগুলো করবেন না। যান সুপ্রিম কোর্টে, যমুনার ওপারে করুন আইনি লড়াই। আপনার এত যন্ত্রণা কেন? আসল কথা, ভয় পেয়েছে জানেন? 2024 কত ডিফারেন্স আমাদের সঙ্গে, ওদের 40 লক্ষ ডিফারেন্স। আমরা 2,33,00,000 আর ওরা 2,75,00,000 কাছাকাছি, একটু কম। 40 লক্ষের ডিফারেন্স। প্রথমেই 58 লক্ষ আউট। এই মুহূর্তে আর কোনো ডিফারেন্স নাই। বিধাননগরে লিড আছে, রাজারহাট গোপালপুরে কার্যত লিড আছে 140-এর গ্যাপ, এখানে 3000-এর গ্যাপ। এসআইআর এর পরে, ভোটার লিস্টের পরে, আমি আজকে বলে গেলাম, আমি 4 বার এমএলএ 3 বার এমপি ভোটে লড়ালো, 6 বার জেতালো, 3 বারের কাউন্সিলর, 30,000 ভোটে বারাসাতে ভারতীয় জনতা পার্টি জিতবে, কেউ আটকাতে পারবে না।